বিএনপি আমরা যারা করি আমরা সবাই ভালো আছি, কারণ এখন সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জে আমরা আছি। আজকে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমি কয়েকটা কথা বলি। সিবিডির একটা হিসাব অনুযায়ী গত 5 মাসে 310% খাদ্যদ্রব্য বেড়েছে। তাহলে চিন্তা করেন 17 বছরে কত পার্সেন্ট খাদ্যদ্রব্য বেড়েছে। আজকে খাদ্যদ্রব্য বাড়ার পিছনে কারণ হলো শেখ হাসিনা দেশের বাইরে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এই দেশেই আছে, এই সিন্ডিকেট দেশে আছে। এই সিন্ডিকেটের মাধ্যমে এখনো এই দেশ পরিচালনা চলছে। আমি আশা করি এই সরকারে এই সিন্ডিকেটকে অতি শীঘ্রই যাতে ভেঙে দেওয়া হয়। আজকে শেখ হাসিনা দেশের বাইরে থেকেও তার সন্ত্রাসী বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীকে দিয়ে এই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছে, দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিচ্ছে। আমরা বিএনপি যারা করি আমাদের দায়িত্ব হলো এই বের করে তাদেরকে বের করে তাদের শাস্তির আওতা নিয়ে আসার জন্য। আমি এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলে যে আপনারা অতি শীঘ্রই নির্বাচন দেন, কারণ নির্বাচনের বিকল্প আর কিছু নাই। মানুষ গণতন্ত্রের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে। আপনারা অতি শীঘ্রই নির্বাচন দেন, আর নির্বাচিত সরকার এই যত জিনিস আছে সেটা ঠিক করতে পারবে। আজকে 25শে ফেব্রুয়ারি, আজকে সেই ভল পিলখানা দিবস, যেই মাধ্যমে এই দেশকে অচল করে দিয়েছিল, এই দেশের মানচিত্র পরিবর্তন করে দিতে চেয়েছিল, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ তা প্রতিহত করে তা আবার বাঁচিয়ে দিয়েছিলাম। ওইখানে পিলখানায় 57 জন সেনাপ্রধান মারা গিয়েছে এবং 17 জন সাধারণ মানুষজন মারা গিয়েছিল। আমরা আশা করি এই সরকার অতি শীঘ্রই তাদের বিচারের আওতায় নিয়ে আসে। আজকে নারায়ণগঞ্জ হলো একটি শিল্প নগরী এলাকা, নারায়ণগঞ্জ দ্বারা এই দেশ পরিচালনা হতো। আমরা আশা করি তারেক জিয়ার মাধ্যমে, এই নারকেল অর্জনের মাধ্যমে আবার আমরা এই রূপ ইনশাল্লাহ ফিরিয়ে আনতে পারবো।